বলো মেঘলা। শান্তা আমাকে বললো তুমি নাকি বাসায় চলে গেছো, কিন্তু ছাদে অজ্ঞান অবস্থায় কিভাবে? ছাদে? না তো, আমি তো ছাদে যাই নাই। তুমি আমার রেখে গেলা না। শান্তা আমার লগে গল্প করতেছিল। তারপর? কিছুক্ষণ পরে শান্তা আমার এক গ্লাস দুধ এনে দিয়ে কয়, এটা তুমি খাও। বৌমা কেমন আছে? ইয়ে, ডাক্তার কি বলছে? বলছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় চলে আসবে, তাই না? চাচা, যেই সন্তানটা পৃথিবীতে আসেনি তোমরা কিভাবে পারলে তাকে খুন করতে? চাচা, হ্যাঁ? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তোমরা আমার সন্তানকে খুন করলে? দেখো ভাইয়া, আমার মনে হয় তোমার বউ ইচ্ছে করে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েছে, তারপর সব দোষ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তোমার বউটা বেশি ভালো না, আমাদেরকে অনেক হিংসে করে। মানুষটা যেমন গরিব, তার মনটা আরো বেশি গরিব, ছোট লোকের মন। শান্তা, সেদিন যদি তোদেরকে আমার বাসা থেকে বের করে দিতাম, তাহলে আজকে আমার এই দিন দেখতে হতো না। এই তোদেরকে এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। এক্ষুনি তোরা আমার বাসা থেকে বের হয়ে যা। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাসায় চলে আসলেন যে? কিছু কি হয়েছে? অনেক আমাদেরকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিচ্ছে। আমি আর মামিনে যে অনেকের বুকে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়েছিলাম, সেজন্য আমাদের বের করে দিয়েছে। বিশ্বাস কর, আমিও না জানতাম না আমার চাচা চাচি আমার সন্তানকে এভাবে মেরে ফেলবে। দেখ, মানুষ যখন একটা মানুষের সাথে বেইমানি করে না, তখন আর আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তুই ওদেরকে বিশ্বাস করে ভুল করেছিস। এরপরে যখন কাউকে বিশ্বাস করবি, তখন একটু বুঝিস না বিশ্বাস করবি।